হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টু ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসে এবং সুস্থতাকে কাম করে প্রত্যেক দিনের মতো আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন বন্ধু? ভালো আছেন তো? নিশ্চয়ই ভালো আছেন। আমি জানি ভালো আছেন, কারণ আমরা চেষ্টা করে চলছি প্রতিনিয়ত সব কিছুকে ঠিক করে ফেলার, তাই না? প্রত্যেক দিন আমরা সবাই সব কিছুকে নিয়ে ভীষণভাবে চেষ্টা করছি। এখন সেই চেষ্টার ফল কতটা হচ্ছে, কতটা হবে, সেটা নির্ভর করছে আমাদেরই চেষ্টার উপরে, তাই না? সবকিছুই চেষ্টা, ভালো থাকার চেষ্টা, ভালোভাবে পথ চলার চেষ্টা, সবই চেষ্টা 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 অ্যান্ড চেষ্টা, তাই না? আমার এখানে খুব একটা বড় ফোঁড়া উঠেছে, এই জানি না বেশ কিছুদিন যাবৎ বেশ খালি এই জায়গাটার মধ্যেই ফোঁড়া উঠছে, তো ওষুধ লাগিয়ে রেখেছি, সেজন্য এরকম সাদা সাদা হয়ে আছে। যাই হোক, ব্যথাও হয়েছে, ঠিক আছে। চলো, সেটা হচ্ছে, আমি জানি আমার ভাই বোনদের অনেক প্রবলেম। আমি বিশ্বাস করি প্রবলেম কোনোদিনই না থাকে না, জীবনে চলে যায়, প্রবলেম থাকে না। হ্যাঁ, আসে হয়তো কিছুটা সময় আমাদের সঙ্গে আসে, নাড়া দিয়ে যায়। বাট একটা কথা বন্ধু মনের মধ্যে আসে, একটা খুব দামি কথা বলবো, মন দিয়ে শুনবেন কিন্তু আজকে সবাই। সেটা হচ্ছে, স্কিপ করবেন না, শুনলে আপনারই ফায়দা। আপনার অনেক সময় মনে হয় না যে আমি লাইফে কেন এত কিছু পাই না, কেন আমার মনে হয় যে আমি সবসময় কেন এত সাফার করি, আমি সবসময় পজিটিভ থাকার চেষ্টা করি, আমি মানুষের ভালো করার চেষ্টা করি, আমি মানুষের জন্য এত কিছু করি, কখনো তো আমি কারোর প্রতিদানে কিছু চাই না, কিন্তু প্রত্যেকবার আমি কষ্ট পাই। কেন এত কষ্ট পাই? কিন্তু আমি এমন অনেক মানুষকে চিনি যারা লাইফে খুব তাড়াতাড়ি সাকসেস পেয়ে যায়, তারা খুব তাড়াতাড়ি এগিয়ে যায়, তাদের লাইফে সবকিছু চাকরি বাকরি, বউ বাচ্চা, সন্তান আদি সবকিছু হয়ে যাচ্ছে, জীবনটা খুব সুন্দর সেটেল, অথচ সে খুব একটা ভালো না, বা সে এত কিছু পেয়ে যাচ্ছে কি করে, বাট আমি কেন পাচ্ছি না? বন্ধু, আমি একটা কথা বলি। প্রথম কথা কি, আপনার থেকে এই জিনিসটা আগে আমারও মনে হতো। আমি আপনাকে কি বলেছিলাম যে হিলাররা আগে প্রবলেমের মধ্যে দিয়ে যায়, তারপরে গিয়ে হিলার হয়, তো যারা প্রকৃত হিলার হয়। এই জন্য আমার মনে হতো যে আরে আমি তো সবসময় সৎ পথে থাকি, সৎ চিন্তা করি, সৎ কর্ম করি, কিন্তু তখন আমি হিলার ছিলাম না। আমার লাইফে এত কষ্ট হয় কেন, আমি কেন এত কষ্ট পাই? তো ব্যাপারটা হচ্ছে সেটাই, যে ভগবান যখন কাউকে নির্বাচন করে তার জীবনটাকে চেঞ্জ করে দেবেন ভেবে, যে একে আমি ভালো বানাবো, এই মানুষটা সৎ, এ ভালো, তখন আরো পরীক্ষা নেয়। দেখবেন যে হায়ার স্টাডি করে সে কত পরীক্ষা দিতে তারপরে গিয়ে একটা সে খুব বড় সড়ো ডিগ্রি হাসিল করে, পিএইচডি করছে, ডক্টর হচ্ছে, আপনার নার্স হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, অনেক মানে আরো অনেক বড় বড় চাকরি। একজন পাইলট তৈরি করতে গেলে কত পড়াশোনা করতে একজন পাইলট তৈরি করতে গেলে, তাই না? অথচ আমরা ভাবি যে কি তারা হয়ে গেল, কিন্তু তার এমনিতে হয়ে গেল না, তাদের কিন্তু অনেক এফোর্ট দিতে হয়েছে, তাই তো, তবেই গিয়ে সে হয়েছে। সেজন্য আপনাকে না ভগবান প্রত্যেক পদে পদে পরীক্ষা নিয়ে আপনাকে কষ্ট দিয়ে না ঈশ্বর আপনাকে তৈরি করছেন বন্ধু। তাই জন্য আপনি কষ্ট পাবেন না। আপনি এটাই রাধা রানীর কাছে ভাববেন, শ্রীকৃষ্ণজির কাছে চিন্তা করবেন যে ভগবান আপনার চলার পথটা অনেক সুগম বানাবেন ভবিষ্যতে, তার জন্য আপনাকে বর্তমানে কষ্টটা দিচ্ছে। আপনি কিন্তু হেরে যাবেন না, বারবার বলছি আপনি হেরে যাবেন না। আপনি যদি সেই সময় গিভ আপ করে দেন, আপনি যদি সেই সময় মনে করেন যে না আমি পারছি না, এই হয়েছে না, আপনি যত আরো শক্ত রাখবেন। একটা কথা আমি ভগবানকে বলতাম, যখন তুমি কষ্ট দিয়েছো সহ্য করার ক্ষমতাও তুমি দেবে। হ্যাঁ, আমার অত জানার দরকার নেই, আমি সবসময় সহ্য করার ক্ষমতা তোমার থেকে এটুকুই চাই। আপনিও বলবেন যে কষ্ট দিয়েছো তুমি, সহ্য করার ক্ষমতা দেবে তুমি, আমার এত কিছু জানার দরকার নেই, তুমি কষ্ট দাও, আমি সহ্য করবো, তুমিও দাও আমিও করি, দেখি কে যেতে। এই জিনিসটা করতে করতে একসময় ভক্তের কাছে ভগবান হার মানে, একসময় ভগবান আপনাকে জিতিয়েই দেবে, কারণ সে বুঝবে যে না, আমার এই সন্তান সে আমাকে খুব ভালোবাসে এবং সে সৎ, সে ভালো। সেই জন্য বলছি। আর আপনি তখন লক্ষ্য করবেন যে মানুষটা খুব চচ্চড়িয়ে উন্নত, সে কোথায় গিয়ে যেন একটা আটকে গেছে। কারণ যে পাপ করে, যে অন্যায় করে, একটা কথা জানবেন, পাপ কখনো কাউকে ছাড়ে না। ভগবানের আদালতে সবার বিচার কিন্তু সমানভাবে হচ্ছে। আপনি ভাবছেন যে আপনার বিচারই হচ্ছে, অন্য কারোর বিচার হচ্ছে না, না, আপনি ভুল ভাবছেন। আপনার ঈশ্বরের খুব প্রিয় বান্দা, আপনি ঈশ্বরের খুব প্রিয় মানুষ, তার জন্য আপনার বিচারটা একটু বেশি তাড়াতাড়ি হচ্ছে। আর যে অন্যায় করে চলছে তার বিচারটা কম হচ্ছে, তার মানে হচ্ছে তার পরীক্ষাটা ভগবান নেবে কিছুদিন পর,
একটু ওয়েট করুন, ধৈর্য ধরুন, দেখবেন তারও পরীক্ষা চলছে, ঠিক আছে? তো ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টু আমার শ্রীকৃষ্ণজির চ্যানেলে যারা প্রথমবার এসেছেন বন্ধু, আপনাকে সবাইকে স্বাগত জানাচ্ছি। দয়া করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, বেলটা দাবিয়ে দেবেন, কারণ নিত্য নতুন ভিডিও নোটিফিকেশনটা পয়লা আপনার কাছে গিয়ে পৌঁছবে। কোনো নেগেটিভিটি রাখবেন না, কোনো নেগেটিভ যদি আপনার মনের মধ্যে কোনো নেগেটিভিটি কাজ করে দয়া করে তাহলে স্কিপ করে যাবেন, রিডিং দেখবেন না, কারণ নেগেটিভ থাকা বা নেগেটিভ থেকে রিডিং দেখার মধ্যে কোনো কিছু নেই। আপনি যদি পজিটিভ থাকেন তাহলে আপনি রিডিং দেখবেন, কারণ আপনার পজিটিভিটির মধ্যেই পুরো কিছু রয়েছে। আর কি, আর যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি প্রত্যেকদিন ভিডিও বানাই হচ্ছে আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য। সেই জন্য আপনি যদি মনে করেন এই রিডিং থেকে যেটুকু আপনার জন্য গেছে, কারণ এটা ওপেন প্ল্যাটফর্মে বানানো জেনারেল প্রেডিকশন হচ্ছে সবার জন্য, যার সঙ্গে যতটা হচ্ছে তিনি ততটুকুই নেবেন, যার একদম মিলছে না তিনি জাস্ট লেট গো করে দেবেন, যার মিলছে না তিনি লেট গো করে দেবেন। ওকে, তো এই ওপেন প্ল্যাটফর্মে বানানো জেনারেল প্রেডিকশন দেখে যদি আপনার মনে হয় এটা আপনার সাথে যাচ্ছে, তাহলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবেন, গ্র্যাটিটিউড জানাবেন, ঠিক আছে? খুব পজিটিভ থাকবেন। এই রিডিংটা আপনি আপনার বন্ধুর জন্য, স্বামীর জন্য, সন্তানের জন্য, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থাকলে তার জন্য, সেম জেন্ডার রিলেশনশিপ থাকলে তার জন্য, আত্মীয় স্বজন যার কথা ভেবে দেখতে চান তার কথা ভেবেই কিন্তু রিডিংগুলো দেখতে পারেন, কারণ ইউনিভার্স আপনার হাতে এই কারণেই দিয়েছে। মনে করবেন এটা টাইমলেস রিডিং, আজ হাতে পড়লেও আপনার জন্য বন্ধু, 2 বছর পরে পড়লেও কিন্তু আপনার জন্য। ওকে, আপনার জন্যই তৈরি হচ্ছে এই রিডিংটা, সবসময় এটা চিন্তা করবেন। তো আপনি ভীষণ পজিটিভ থাকবেন, কখনোই নেগেটিভ থাকবেন না। ওকে, আর কি, আপনার যেটা প্রবলেম, আপনার ভালোবাসার মানুষকে আপনার লাইফে ফিরবে, তার সাথে আপনার রিউনিয়ন হবে, আপনাদের রিউনিয়ন হতে এত কেন সমস্যা, কেন এত বাধা, সন্তান পড়াশোনা করবে কিনা, এরকম নানা প্রশ্ন আপনার মনের মধ্যে প্রতিনিয়ত চলছে। এইসব প্রশ্নের উত্তর যদি আপনি পার্সোনাল আপনার প্রশ্নের উত্তরটা আপনি ট্যারো রিডিংয়ের মাধ্যমে আমার থেকে পেতে চান, দেন 7439693015 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল, সেটা বুঝে যোগাযোগ করবেন। ওকে, আর যারা রিডিং করবেন না, শুধু চার্জেস জানতে চাইছেন, দয়া করে বন্ধু ডেসক্রিপশন বক্স ফলো করবেন, ওখানে টোটাল ডিটেলসটা দেওয়া আছে, ওখান থেকে আপনি রেজোনেট করার চেষ্টা করবেন। ওকে, পজিটিভ থাকুন, ভীষণ 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 পজিটিভ থাকুন, ভালো থাকুন। চলুন রাধারানীর মুখ দর্শন করে নিই। রাধে 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 হরে কৃষ্ণ রাধে 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 রাধে। হে রাধারানী, হরে কৃষ্ণ। একটু পজিটিভ ভাইব দিচ্ছে, একটু নেওয়ার চেষ্টা করুন। ওকে, परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविंदा नमो नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविंदाय नमो नमः। वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविंदाय नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपति गोपीश गोपिकाकांत राधाकांत नमस्ते। राधे 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 राधे। हरे कृष्ण राधा रानी। थैंक यू सो माच। যারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন, প্রত্যেকদিন আমার চ্যানেলটাকে এত ভালোবাসছেন, আমাকে ভালোবাসছেন, তাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। নিজের নামটা এখন ভাবুন, নিজের পার্টনারের মুখটাও কল্পনা করুন, সঙ্গে তার নামটা বলুন মনে মনে। ওকে, দেখে নেবো তার ভেতরে কি চলছে, সে কি ফিল করছে, আপনাদের এই রিলেশনশিপটা নিয়ে এখন কি হচ্ছে তার ভেতরের মধ্যে। আপনারা নো কন্ট্যাক্টে আছেন, বহুদিন কথা নেই, ভেবে নিলাম আপনাদের বহুদিন কথা নেই, সমস্যা অনেক কিছু ব্যাপার, তো তারপরেই দেখে নেবো। ওকে, চলুন। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে,
রাধে শ্যামা শ্যাম শ্যামা রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। রাধে শ্যামা শ্যাম শ্যামা রাধে রাধে। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে, প্রথমত আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, আপনাদের মধ্যে খুব বড় একটা ঝামেলা হয়েছে, একদম শিওর, তাই তো? আপনার মনে হচ্ছে আপনার পার্টনার আপনার সাথে শুধু খেলেছে, ভালোবাসা তো কিছু করেনি, শুধু খেলা করেছে আপনার সাথে। আপনার মনে হচ্ছে আপনার পার্টনার নারী পুরুষ যিনিই হন, আপনি যাকে নিয়ে রিডিংটা দেখছেন মন দিয়ে, সে আপনার সাথে জাস্ট খেলা করেছে, সে আপনাকে ধোকা দিয়েছে, আপনার ভালোবাসাটা বুঝতে চেষ্টা করেনি, আপনার সঙ্গে যাই হোক যেমন তেমন করেছে। তো আপনি ভীষণ অ্যাকচুয়ালি ভালোবাসার ওপর থেকে কোথায় যেন আপনার বিশ্বাসই হারিয়ে গেছিল, আপনার ভালোবাসার ওপর থেকে বিশ্বাসই হারিয়ে গেছিল। আপনি বর্তমানে এমন একদম মরুভূমিতে যেমন জল নেই, তেমনি ভালোবাসাহীন একটা জীবন, শুকনো রুক্ষ, আপনি ভীষণ একা, আপনার একদম ভালো লাগছে না, আপনি ভীষণ খারাপ একটা কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছেন আমার বন্ধু, যিনি দেখছেন। এখানে পরিস্থিতিতে যেখানে আপনার পার্টনার সবসময় স্বাধীন চেতা মানুষ ছিল, সবসময় স্বাধীনতা ভোগ করতে চেষ্টা করতো, তার মনে হতো আমি আমার মতো থাকবো, আমাকে এত কিছুর মধ্যে আবদ্ধ করবে না, আমাকে তুমি তোমার কথার বেড়াজালে রাখবে না, তুমি আমার সবসময় যেটা চাইছো সেটাই আমাকে সবসময় দিতে হবে, না আমি এত কিছু করতে পারবো না। আপনার সঙ্গে এরকমই তো সে কি বলবো করে গেছে। তবে একটাই বলবো, আপনাদের ম্যাক্সিমাম আজকে রিডিংয়ে দেখতে পাচ্ছি লং ডিস্টেন্স দেখতে পাচ্ছি, ম্যাক্সিমাম লং ডিস্টেন্স দেখতে পাচ্ছি। কিন্তু আমি একটাই কথা বলবো, সেটা হচ্ছে আপনার পার্টনার কি হয়েছে জানেন তো, এই যে দূরত্বর মধ্যে একটা তার একটা ফিল হচ্ছে যে আপনি আছেন, উনি আর আপনার মধ্যে এই যে দূরত্ব, এই যে আপনাদের দুজনের মধ্যে কথা নেই, তারপরেও কিন্তু ওনার মনে হচ্ছে কোথাও আপনি আছেন এবং আপনি আছেন। উনি না আপনার অ্যাওয়েকিং হয়েছে, কি বলুন তো, ওনার না স্পিরিচুয়াল অ্যাওয়েকিং হয়েছে, ওনার ফিল হচ্ছে আমরা যাকে ভালোবাসি আমরা তার জন্য অনুভব করি, আপনি যাকে ভালোবাসেন আপনি তার জন্য অনুভব করছেন। এবার এই অনুভূতিটা তার মনের মধ্যে আছে, সে ভাবছে যখন রিলেশনশিপটাকে বলেই দিলাম যে নেই আর কিছু, শেষ, কোনো কিছু আর নেই, দরকার নেই, এই রিলেশনশিপে কিছু চাই না, তাহলে আমার মনে এত প্রশ্ন কেন জাগছে আর আমি এত উত্তর কেন চাইছি ভগবানের কাছে যে আমাকে উত্তর দাও, কেন এরকম হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, আমি একটা ইলিউশনের মধ্যে দিয়ে যাচ্ছি, এটা কেন হচ্ছে। এখানে পরিস্থিতি যখন এরকম একটা পজিশন চলছে, অ্যাকচুয়ালি আপনার পার্টনার এই মুহূর্তে একটা সেকেন্ড চান্স চাইছে, এই মানুষটাই এখন বর্তমানে বলতে গেলে সেকেন্ড চান্স চাইছে, যে যাই হোক একবার অন্তত ওর সাথে কথা বলে দেখি, একবার অন্তত মিশে দেখি, একবার সবকিছু ঠিক করার চেষ্টা করে দেখি যে ঠিক হয় কি না, একবার চেষ্টা করতে তো দোষ নেই, আবার চেষ্টাই নয় করি, চেষ্টা করলে যদি রিলেশনশিপটা ঠিক করা যায়। আপনারা দেখবেন বন্ধু যারা আমাকে এখন দেখছেন, আপনাদের না হঠাৎ করে আপনার পার্টনারের মেসেজ সিন আপনি দেখবেন আপনার পার্টনারের সাথে আপনার একটা মেসেজ বিনিময় হবেই, হয়তো সে আপনাকে কোনো রকম মেসেজ করলো বা আপনি তাকে কোনো মেসেজ করলেন, ডিরেক্ট ফোনের মাধ্যমে হতে পারে। আবার এরকম আমি ইনটিউশন কাজ করছে, যেটা কারোর মাধ্যমে আপনি এমন কোনো খবর শুনলেন হয়তো তার সম্বন্ধে, হয়তো আপনি তার সম্বন্ধে কোনো খবরই জানেন না, হ্যাঁ, এটা আপনি তার সম্বন্ধে শুনবেন। কি করে শুনবেন? দেখবেন আপনি যাকে ভালোবাসেন, ইউনিভার্স আপনার এই রিলেশনের জন্য কাজ করছে, আপনি কখন ফিল করতে পারবেন, যখন তার যে নামটা, আপনি তার নামটা না শুনতে পাবেন, কোথাও লেখার মধ্যে দেখতে পাবেন, তার নামটাকে আপনি দেখতে পাবেন, তখন আপনি ভাববেন, এটা একদম গ্যারেন্টেড যে সেই মানুষটাও কিন্তু আপনাকে নিয়ে ভাবছে, তাই জন্যই আজকে আপনার চোখে কিন্তু তার নামগুলো ভেসে উঠছে। হয়তো কোনো কিছু টিভিতে দেখছেন, কোনো সিরিয়াল বা কোনো সিনেমা বা কিছু, সেখানে হয়তো তার নামটা লেখলো, হঠাৎ করে তার নামটা দেখতে পেলেন, ওকে, রাস্তা দিয়ে যাচ্ছেন, হয়তো কারোর কেউ হয়তো আপনি শুনতে পেলেন যে কেউ একজন তাকে হয়তো ওই নাম দিয়ে ডাকছে। তো এগুলোই মাধ্যম হচ্ছে যে আপনি তার সম্বন্ধে কোনো না কোনো মেসেজ আপনি পেতে চলেছেন। ইউনিভার্স বলছেন যে আপনাদের রিলেশনশিপের একটা ইউনিয়ন হতে চলেছে,
একদম আপনারা যারা ম্যারিড দেখছেন, যারা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দূরত্ব রয়েছে, যারা হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকতে পারছেন না, চেষ্টা করছেন যে একসাথে থাকবেন, সংসার করবেন, সেক্ষেত্রে একটা কথা বলতে পারোই, আপনাদের মধ্যে কিন্তু রিইউনিয়ন হবে। আপনার পার্টনার কোনো না কোনোভাবে আপনার সাথে আবার যোগাযোগ করবে, সে আপনার সাথে আবার যোগাযোগ করতে চায়। তো এখন আপনাকে কী হবে, নিজেকে ফিট রাখুন, চেষ্টা করুন নিজেকে ভালো রাখার, ফিট রাখুন, চেষ্টা করুন নিজেকে ভালো রাখার। তার কারণ হচ্ছে আপনার লাইফে না একটা নিউ বিগিনিং বন্ধু স্টার্ট হচ্ছে, শুভ শুরুয়াত আর কি, নিউ বিগিনিং আপনাদের লাইফে কিন্তু একটা একদম সুন্দরভাবে একটা নিউ বিগিনিং শুরু হচ্ছে। হতে পারে আপনাদের যেটা দূরত্ব, হ্যাঁ, আপনার পার্টনার যেখানে থাকে আর আপনার ইয়ের মধ্যে কিন্তু বেশ খানিকটা দূরত্ব রয়েছে, কিন্তু তারপরেও আমি বলবো যখন ভগবান কোনো কিছু চায় সব কিছু খুব সহজে হয়। ঠিক আছে, আপনাদের দূরত্ব যাই হোক না কেন, মানসিক দূরত্ব কখনো হয়নি। মানসিক দূরত্ব হয়নি, আপনারা সবসময় একটা বন্ধনে ছিলেন এবং তার জন্যই যেটা হতে পারছে দেখতে পাচ্ছি আপনার নতুন দরজা খুলে যাচ্ছে এবং সেটা এই কারণে ঘুরছে কারণ আপনি ইউনিভার্সকে, ঈশ্বরকে বারবার গ্র্যাটিটিউড জানাচ্ছেন। কারণ আপনি সবসময় ভগবানকে বলছেন যে আমার সঙ্গে যা হচ্ছে সব কিছু তোমার আশীর্বাদে হচ্ছে, তোমার দয়ায় হচ্ছে। আপনি সবসময় গ্র্যাটিটিউড জানাচ্ছেন। আর আপনি যখন সবসময় ঈশ্বরকে ডাকবেন, চিন্তা করবেন, দেখবেন আপনার লাইফে সত্যি ভালো জিনিস ঘটতে। তো মানে জাস্ট একটু টাইম, ওকে, একটু এফর্ট আপনাকেও দিতে হবে। হ্যাঁ, ইউনিভার্স বলছে একটু এফর্ট আপনাকেও দিতে হবে। আপনাকে অ্যাকচুয়ালি তাকে ফরগিভ করতে হবে, সে ক্ষমা করে দিতে হবে আপনাকে। সে কিন্তু অন্যায় করেছে, এটা সত্যি কথা, আপনার পার্টনার কিন্তু অন্যায় করেছে, কিন্তু আপনি তাকে ক্ষমা করে দিন। ইউনিভার্স বলছে যে যার কর্ম সে তার ফল পাক, তুমি তাকে ক্ষমা করে দাও। আপনাকে সে প্রপোজ করতে আসছে, আপনার পার্টনার কিন্তু আপনাকে প্রপোজ করবে নতুনভাবে। আবার কারোর জীবনে 10 থেকে 20% মানুষের লাইফে নতুন প্রেম আসবে, বাকি ম্যাক্সিমামই পার্টনার আবার নতুন করে এসেই প্রপোজ করবে, কারণ সম্পর্কটা তার দিক থেকে ভেঙে গেছিল। এখন কিন্তু আপনার পার্টনার খুব রিল্যাক্স ফিল করছেন এই মুহূর্তে। ঠিক আছে, সে যথেষ্ট পরিমাণে মেডিটেশন করছে, সে কিন্তু মেডিটেশন করছে নিজেকে স্থির করতে, নিজের চক্রা ব্যালেন্স করছে। ঠিক আছে, তার মনের মধ্যেও ঝড় উঠেছে, ঝড় যা করে আপনার মনে উঠেছে তা তো নয়, তার মনের মধ্যেও ঝড় উঠেছে, কিন্তু নিজেকে কন্ট্রোল করছে, সে নিজেকে তৈরি করছে। ওকে, এবং আপনার পার্টনার কোথাও না কোথাও থেকে হয়তো সে ট্যারো রিড করেই হোক, যেভাবেই হোক, মানুষ এখন তো অনেকেই অনেক কিছু জানেন। ব্যাপারটা হচ্ছে আপনার পার্টনার বিশ্বাস করেন আপনি এবং আপনার পার্টনার, আপনারা দুজন কিন্তু একটা টুইন ফ্লেম এনার্জির মধ্যে আছেন, সেজন্যই আপনাদের মধ্যে এত সমস্যা, এত কিছু। হ্যাঁ, একটা ঝামেলা, ঝঞ্ঝট, অশান্তি হচ্ছে, বারবার করে জিনিসটা হচ্ছে। হ্যাঁ, আপনার পার্টনারও কিন্তু আপনাকে ছেড়ে অ্যাকচুয়ালি ভীষণ একা এই মুহূর্তে, এবং তার মনে হচ্ছে এই কষ্টটা আজকে তুমিই দিয়েছো, তোমার জন্যই আজকে আমরা এই কষ্ট পাচ্ছি। তার মনের ধারণা, ব্যক্তিগত ধারণা, কার মনে কি আছে, ঠিক আছে, তার মনের ধারণা আপনি দিয়ে মানে দুঃখ দিয়েছেন তাকে। তো আপনার পার্টনার কিছু কিছু ক্ষেত্রে মনে করে যে আপনি তার কাছে যদি এসে একটু যেচে কথা বলেন সেক্ষেত্রে তো ভালো হতে পারে। হ্যাঁ, কিন্তু আমি বলবো যে না, বলবেন না, আপনি আপনার মতন একটা কড়া জায়গায় থাকুন না, দেখুন না, তাকে একটু সময় দিন না, একটু সময় দিন না, দেখবেন এমনিতেই আস্তে আস্তে সব কিছু ঠিক হবে। একটা মেজর চেঞ্জ আসছে, আমি বললাম তো মেজর চেঞ্জ আসছে। যারা দেখুন কোনো বাজে কাজে যেতে চেয়েছিলেন, মানে একদম নিজেকে রাখবো না, মন খারাপ হয়ে যাচ্ছে, ইয়ে করে দেবো, ওই করে দেবো, এইসব একদম করবেন না, এসব কোনো কাজের কাজ নয়। ওকে, এগুলো কোনো কাজের কাজ নয়। তো আপনার ইউনিভার্স বলছে আপনার লাইফে একটা খুব ভালো চেঞ্জ আসবে। আপনাকে যেটা করতে হবে, আপনাকে ব্যালেন্সটা মেনটেন করতে হবে। আমরা অ্যাকচুয়ালি কখনই সমস্যায় পড়েন জানেন তো, আমরা না যখন ডিসব্যালেন্স হয়ে যাই, আমরা অ্যাকচুয়ালি সব কিছুকে হিসেব করতে পারি না, যোগ বিয়োগ গুণ ভাগটা আমরা সত্যি বড়ই সবাই কাঁচা, তাই না? লাইফে আমরা অনেক সময় অনেক কিছু ভুলভাল ডিসিশন নিয়ে নিই, ভুলভাল মানুষকে ট্রাস্ট করে নিই, ভুলভাল জায়গা টাকা ইনভেস্ট করে নিই। তো অ্যাকচুয়ালি আমরা মোহর বসে, টানের বসে এগুলো করি, তো এগুলো করা উচিত না। একটু ধৈর্য ধরে দেখে, একটু বুঝে যে কোনো ডিসিশন নেওয়া উচিত। তো আপনার পার্টনারের অ্যাকচুয়ালি এইরকমভাবেই সব কিছু করা উচিত। এবার সে সেগুলো ফিল করছে যে আমার অ্যাকচুয়ালি একটু ধৈর্য ধরা উচিত, আমার অ্যাকচুয়ালি ওকে একটু বোঝা উচিত, আমার এগুলো বলা উচিত। আপনার পার্টনার কিন্তু এগুলো ফিল করছে। ওকে, এবং একটাই কথা বলবো, তার কিন্তু মানে সে একটা স্টেবিলিটি চাইছে, আপনার পার্টনারও কিন্তু এই রিলেশনশিপে একটা স্টেবিলিটি চাইছে। আপনি যেমন চাইছেন, সেও কিন্তু একটা স্টেবিলিটি চাইছে আপনাদের রিলেশনশিপে। ওকে, সে যে স্টেবিলিটিটা চাইছে আপনাদের রিউনিয়নটা যেন খুব তাড়াতাড়ি হয় তার জন্য, আপনাদের রিলেশনটা যেন ভালো হয় তার জন্য।
তো চেষ্টা করুন বন্ধু নিজেকে পজিটিভ রাখার, নিজের পজিটিভ ওয়েতে চলার। যত বেশি নিজেকে পজিটিভ রাখবেন, পজিটিভ ওয়েতে চলবেন, দেখবেন আপনার সমস্ত কিছুই খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে ভালো হয়ে যাবে। তো এটাই ছিল আজকের রিডিং। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ 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 থ্যাংক ইউ সো মাচ। ভগবানকে অবশ্যই জানাবেন, ইউনিভার্সকে জানাবেন, খুব পজিটিভ থাকবেন, কোনো নেগেটিভ জিনিসের মধ্যে থাকবেন না, নেগেটিভ মানে এনার্জিকে অ্যাট্রাক্ট করবেন না। নিজেকে ভালো রাখুন, সুস্থ রাখুন, রাধারানী আপনাদের সবার মঙ্গল করুন। দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে। আর কেউ যদি পার্সোনাল রিডিং নিতে চান দেন 7439693015 আমার নাম্বার। এই নাম্বারে আমার সঙ্গে মেসেজের মাধ্যমে কথা বলবেন, আমি আপনাদের সঙ্গে আনসার দেবো। এবং আমি যখন রিডিং করার হবে আমি কল করে আপনাদের সমস্ত প্রবলেম শুনে রিডিং করব। আর হ্যাঁ, আপনারা যারা রিডিং করতে চান আমার কয়েকটা ভিডিও দেখবেন, পোস্ট দেখবেন, দেখে মনে হলো তাহলেই আমার সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন বন্ধু, সুস্থ থাকবেন বন্ধু। দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে। ততক্ষণের জন্য হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।